হ্যালো বন্ধুরা, আমি অমৃতা, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ নার্সিং অফিসার অ্যাট এইমস কল্যাণী। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি নার্সিংয়ের স্কোপগুলো কী কী। তো আজকে তোমাদেরকে বলবো তোমরা নার্সিং পাশ করার পর কি করে একটা সরকারি জবের জন্য প্রিপারেশন নিতে পারো। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো একটু ভালো করে ভিডিওটা শোনো। প্রথম কথা, এই বছর থেকে প্রথম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিবিটি শুরু হয়েছে এবং হয়তো আগামী দিনে এই ট্রেন্ডটা ফলো হতে পারে এবং আমার মনে হয় সেটা ফলো হওয়া উচিত। শুধু যদি সিলেকশন প্রসেসটা একটু স্বচ্ছতা রেখে হয় তাহলে নিশ্চয়ই ওয়েলকাম। তার কারণ হচ্ছে, প্রথম কথা, সিবিটি কিন্তু এবার হবেই। দিন দিন পোস্ট কমছে আর ক্যান্ডিডেট কিন্তু বাড়ছে। পোস্ট কমছে আমি বলবো, তার কারণ হচ্ছে সেটা সরকারের গাফিলতিই হোক, সরকার না চাক, বা স্যাচুরেশনই হোক, যাই হোক, পোস্ট কিন্তু কমছে, কিন্তু ওয়ার্কলোডও বাড়ছে আর তোমার যে নাম্বার অফ পাস আউট তার সংখ্যা কিন্তু বাড়ছে। সুতরাং সিলেকশন প্রসেস হিসাবে অবশ্যই কিন্তু সিবিটিই করতে হবে, এটা তোমরা মিলিয়ে নিও। আর সেন্ট্রালের ক্ষেত্রে তো অলওয়েজ সিবিটিই হয় এবং সেটাই হয়ে আসছে। তো তোমরা যে যে জায়গাগুলো মাথায় রাখবে সিবিটি এক্সাম দেওয়ার জন্য, সেটা হচ্ছে সিলেবাসটাকে আগে ভালো করে জানতে হবে। যারা জিএনএম পড়েছো তাদের 3 বছরের যা পড়ানো হয়েছে, বা যারা বিএসসি পড়েছো তাদের 4 বছরের যা বেসিক থিওরি পড়ানো হয়েছে, তার উপর ভিত্তি করেই কিন্তু এই সিবিটি মোডের এক্সামগুলো হয়। তো এর মধ্যে সবার প্রথম তোমাকে ভাবতে হবে যে এতগুলো সাবজেক্ট, প্রায় ধরো 15 থেকে 18টা সাবজেক্ট, আমি যদি ভুল হই আমাকে একটু বলে দিও। মানে যারা বিএসসি পড়েছো আমার মনে হয় 15-18টা সাবজেক্ট 4 বছরে তারা পড়েছো, সব মিলিয়ে বলছি। তো সেই সাবজেক্টগুলোর একটা হিউজ সিলেবাস, ভাস্ট সিলেবাস। সেই সিলেবাসের মধ্যে তুমি কোনটা পড়বে আর কোনটা পড়বে না, এই দুটো ডিফারেন্স কিন্তু সবার আগে ব্রেনে ঠিক করে নিতে হবে। যদি এইটা তুমি বুঝতে পারো তাহলে জানবে সিবিটির একটা ধাপ তুমি অন্যদের থেকে আগিয়ে গেছো। কারণ আমার টিচার একটা কথা বলেছিলেন, 12-এ আরশোলা নিয়ে একটা চ্যাপ্টার ছিল, আর তোমার ধরো বায়োলজিতে আরও অন্যান্য অনেক মানে ফটোসিনথেসিস ধরো আর একটা চ্যাপ্টার ছিল। তুমি আরশোলা নিয়ে পড়ে নিলে 10 পাতা আর ফটোসিনথেসিসটা স্কিপ করে এক্সাম দিতে চলে গেলে তো তোমার তো আরশোলা থেকে কোয়েশ্চেন আসবে একটা, কিন্তু ফটোসিনথেসিস থেকে অনেক। সুতরাং কোনটা পড়বে আর কোনটা পড়বে না সেটা যদি তুমি না জানো, তুমি ওখানেই কিন্তু ফেলিওর হয়ে গেলে। সো মেজর সাবজেক্টগুলোকে ভালো করে পড়তে হবে, মাইনার সাবজেক্টগুলোকে একটু কম সময় ধরে পড়তে হবে। তো এটা হচ্ছে আজকের টিপস। আমি কালকের ভিডিওতে বলবো কিভাবে মেজর সাবজেক্ট আর মাইনার সাবজেক্টগুলোকে তোমরা প্রিপারেশনে স্টার্ট করবে।